আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক আপনারা জানেন, হাইব্রিড গাড়ির তেলে চলা অকটেনে গাড়িতে কিন্তু তেল খায়। গাড়ি চালানোর উপরে ডিপেন্ড করে গাড়িটা মাইলেজ কত দেবে, লিটারে কত কিলো চলবে আপনারা জানেন। অনেকেই জানে না, অনেক ড্রাইভার গাড়ি চালায় কিন্তু সে জানে না যে গাড়িটা কখন তেল নিলে মাইলেজটা বেশি পাওয়া যাবে বা কিভাবে চালালে গাড়িটা মাইলেজটা বেশি দিবে। যেমন আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন 895 কিলো আমি একবার ফুল তেল নিয়েছি। আমি আমার এই হাইব্রিড গাড়িতে, একজো হাইব্রিড গাড়ি 1500 সিসির এই গাড়িটার মধ্যে কিন্তু আমি প্রায় 900 মতন মাইলেজ পাইছি একবার ফুল তেল নেওয়াতে। তো আপনারা কখন তেল নিলে আপনারা গাড়িতে মাইলেজটা বেশি পাবেন বা কিভাবে চালালে গাড়িতে মাইলেজটা বেশি পাবেন, তো আমি সেই বিষয়ে আজকে কথা বলবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা কোথাও স্ক্রিপ্ট করবেন না আমার। তো বন্ধুরা চলে যাই মূল ভিডিওতে। যে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এইখানে এই যে এটা হচ্ছে তেলের। আমার এখানে দেখতে পাচ্ছেন এখন আছে 511 km, মানে যে তেলটা আছে এটা দিয়ে আমি এই মুহূর্তে 511 কিলো চালাতে পারবো। হ্যাঁ, তো আপনারা আমার থাম্বনেলে যেহেতু দেখছেন 800 প্রায় 900 কিলো, তো এখন দেখতেছেন ভাই থাম্বনেলে তো দেখলাম 900 কিলো, কিন্তু আপনারা এখানে তো দেখতেছি 511 কিলো। কিন্তু না ভাই, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাগ আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন 4টা দাগ খালি, মানে আমি 900 কিলো ছিল এখানে, আমি গাড়ি চালাই আসছি, অনেক গাড়ি চালাইছি, তারপরে ভিডিওটা করতেছি মাঝখানে, তাই তো এই জন্য আমি ফুল দেখাতে পাইনি। তো আমি গাড়িটা যে চালাইছি আমি প্রায় এখানে 300 কিলোর মতো চালাইছি, এই জন্যই দেখতে পাচ্ছেন খালি, এখানে ফুল, তাই এখন 511 কিলো। তো চলেন কথা বাড়াবো না, কিভাবে আপনারা গাড়ি চালালে মাইলেজটা বেশি পাবেন আপনারা বুঝতে পারছেন। আমি যখন গাড়িতে তেল নিয়েছি তখন প্রায় 900 কিলোর মতো পাইছি। হ্যাঁ, তো আপনারা কখন তেল নিলে মাইলেজটা বেশি পাবেন, এর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আপনি যেমন আপনি জানেন এই গাড়িটা জ্যামের মধ্যে যখন আপনি জ্যামে থাকবেন তখন কিন্তু তেলটা বেশি খাবে। আপনারা যেমন সাপোজ আপনি এখন জ্যামে আধা ঘন্টা ধরে গাড়ি চালাইতেছেন, আপনি এভারেজ মাইলেজ পাইতেছেন 3 কিলো বা 4 কিলো, সর্বোচ্চ 5 কিলো। হাইব্রিড গাড়িতে আপনি জানেন যে ঢাকার মধ্যে গাড়ি চালালে জ্যামে জটে থাকলে 5 থেকে 6 কিলো যায় এভারেজ, প্রতি লিটারে 6 কিলো গাড়ি চলে। আর হাইওয়েতে যখন আপনারা গাড়ি চালাবেন তখন গাড়িটা কিন্তু দেখবেন যখন আপনারা 70-80 টানবেন তখন আপনারা দেখবেন প্রায় এভারেজ 10, 12, 14, 15, আমার এই গাড়িতে 16, 17 পর্যন্ত যায় লিটারে। পার লিটারে 17 কিলো আপনারা গাড়ি চালাতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা বলবো যে আপনারা তেলটা কখন নেবেন। তেল নেওয়ার সঠিক সময় হচ্ছে আপনি যখন গাড়িটা জ্যামের মধ্যে থাকবে, অনেকক্ষণ গাড়িটা জ্যামে চালাইতেছেন, তারপরে আপনি তেল নিবেন না। আপনি তেলটা নিবেন গাড়িটা যখন দেখবেন আপনি ফ্রি রাস্তায় গাড়ি চালাইছেন, মানে অনেকক্ষণ গাড়িটা ভালোভাবে চালানোর জন্য যখন দেখবেন আপনি এভারেজ মাইলেজটা এখানে বেশি আসছে, ঠিক তখন ওই সময়ে গাড়িতে তেলটা নেবেন। তখন দেখবেন কি এভারেজ একটা মাইলেজ অনেক চলে আসবে। যেমন মনে করেন আপনি জ্যামের মধ্যে থাইকে আপনি তেল নিছেন, তেল নেওয়ার পরে দেখবেন সাপোজ মাইলেজ পাইছেন 500 কিলো, কিন্তু আপনি যখন ফুল তেল নেওয়ার পরে মাইলেজ 500 কিলো পাইছেন, কিন্তু আপনি একবার ট্রাই করে দেখবেন আপনি এখানে আগে গাড়িটা চালায়া ফ্রি ফাঁকা রাস্তার মধ্যে গাড়িটা চালায় এভারেজটা বেশি উঠাবেন। যেমন এই যে এখানে এভারেজ থাকে, হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন এখন আমার এভারেজ কিন্তু 0.00, মানে আমি এখনো গাড়িটা চালাইনি। তো আপনারা এইখানে যে এভারেজটা বেশি উঠাবেন, যেমন দেখবেন জ্যামের জটের মধ্যে চালালে এভারেজ থাকবে 5, 7, 8 কিলো। আপনারা যখন হাইওয়েতে চালাবেন তখন দেখবেন 12, 14, 15 কিলো, তার মানে পার লিটারে আপনি 15 কিলো করে যাইতে পারতেছেন। আপনি যখনই দেখতে পারবেন এভারেজটা বেশি আসছে এখানে, আপনারা ঠিক ওই মুহূর্তে তেলটা নিবেন। আপনারা যদি ওই মুহূর্তে গাড়িতে তেল নেন, ট্যাঙ্কিটা যদি ফুল করেন, তাহলে দেখবেন আপনি এখানে মাইলেজটা বেশি পাবেন, তো ওই তেলে আপনি বেশি গাড়ি চালাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মূল ভিডিওটি। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে যারা নতুন গাড়ি চালান, যারা গাড়ি ড্রাইভ করেন, অনেকে জানে না তেল কিভাবে নিতে হয়। তো আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লক, এইখান এটা এভাবে উপরে চাপ দিলে লকটা খুলে তেল নিবেন। তেল নেওয়ার পর আপনারা এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে বাতি আছে 1, 2, 3, 4, 5, 6টা, মোট 10টা থাকে। তো এখানে বোঝা যায় গাড়িটা কতটুকু তেল আছে বা এই যে এই দাগগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আসসালামু আলাইকুম।